আসসালামু আলাইকুম। আমি সালমা আক্তার বলছি চাঁদপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বারান্দা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমার বারান্দার মধ্যে আমি কিছু সিম গাছ রেখেছি, তারপর বরবটি গাছ রেখেছি, তারপর আরও অন্যান্য গাছ রেখেছি। তো সিম গাছটা আমি রেখে দিয়েছি সিমের বিচিগুলোকে বীজ রাখার জন্য। তো সেগুলো পরবর্তীতে আবার হয়তো ছাদে নিয়ে রোপণ করা যাবে। বারান্দার মধ্যে আসলে আলো বাতাসটা কম থাকাতে সুন্দরভাবে গাছগুলা বেড়ে ওঠে না। বারান্দার গাছগুলোর মধ্যে পানি দিয়ে যে পাতা মরা ছিল সেগুলোকে আমি ছড়িয়ে নিয়েছি। আর রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরের যে গাছগুলো ছিল সেগুলোকে একটু পানি স্প্রে করে দিয়েছি। প্রথমেই রান্নাঘরে ঢুকে আমার প্রথম একটা কাজ হলো চুলার পাশটা মুছে নেওয়া, চুলাটাকে মুছে নেওয়া। রাত্রেবেলা অবশ্যই মুছে রাখি, সকালে আরেকবার মুছলে কি মনের একটা খুঁতখুঁত ভাবটা দূর হয়ে যায়। চুলার পাশ কিন্তু আমরা হয়তো সূক্ষ্মভাবে দেখলে বোঝা যাবে যে চুলার চারপাশে অনেক ধুলাবালি পড়ে থাকে, বা যদি আমরা তো দেখি না তেলাপোকা হাঁটতে পারে, এতে কিন্তু রোগ জীবাণু ছড়ায়। তারপর এক গ্লাস চিয়া সিড শরবত বানিয়ে রেখে দিব। এখানে আমি শুধু চিয়া সিডটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমার কাছে আজ মধু নেই, আর একটু লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি। চিকিৎসাবিদরা চিয়া সিডকে সুপারফুড বলে থাকেন। 1000টার উপরে করা একটা গবেষণায় দেখা গিয়েছে সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে 5 নম্বরে আছে চিয়া সিড। হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। চিয়া সিডে আছে ওমেগা 3, যা হৃদরোগের ঝুঁকি, কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটি শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে। ভালো ঘুম হতে সাহায্য করে, হজমে সহযোগিতা করে। এটি ত্বক, চুল এবং নখ সুন্দর রাখে। চিয়া সিড শরবতটা বানিয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে রুটি করব, রুটির জন্য কাইটা করে নিচ্ছি। সুন্দর আটার কাই করার জন্য একটা টিপস আছে। আপনি যদি 2 কাপ পানি নিয়ে থাকেন তাহলে 2 কাপ আটাই দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আটার ডোটা পারফেক্ট হবে। আটাটা করা শেষ হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণ ভাপে রেখে দিয়েছি। এখন একে একে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এদিকে আমার 2টা ছেলে চলে এসেছে। ওরা এখন একজনে চা বানাচ্ছে আর একজন রুটি ছেঁকছে। তো আজ রুটি বানাতে বানাতে প্রায় 7:30টার বেশি বেজে গেছে। তো ওরা এসে বকাঝকা করতেছে, আম্মু তুমি ভিডিও বন্ধ করে তুমি আমাদেরকে নাস্তাটা আগে বানিয়ে দিবে। তারপর যত কিছু এক সন্তানটা যদি এই জিনিসটা মানতে না চায়, তো ওদের সামনে তো ভিডিওটা চালু করে রাখাটাও আমার কাছে শোভনীয় মনে হয় না। তো ওদেরও সময় খুব কম, ওরা এসে খাবারটা খেয়ে চলে যায়। আমার 2 ছেলে রুটি আর চা বানিয়ে নিয়েছে। এখন আমি শুধু ডিমটা ভেজে ওদের সামনে দিয়ে দিব। এই পর্যায়ে এসে যে রুটিগুলো ছেঁকছি সেটা কিন্তু শুধু আমি খাবো, এজন্যই খুব রিল্যাক্স মুডে রুটি ছেঁকছি। ওরা কিন্তু খাবার খেয়ে চলে গিয়েছে। এখন আমি একটু ঠান্ডা মাথায় রুটিগুলো খাবো আর আপনাদের সাথে শেয়ার করি কি করি না করি। এই যে দেখতে পাচ্ছেন টেবিলের যে হাল অবস্থা, ওরা খেয়ে গিয়েছে, এখন আমার খাওয়ার পালা। যে অবস্থায় আছে শুধু এখন পেটটা ভরে খাবার খাবো। সকালের নাস্তা খেয়ে লম্বা একটা সময় বিশ্রাম নিয়েছি। বিশ্রাম বলতে টেবিলে বসেছিলাম প্রায় 10-15 মিনিট, চা খেয়েছি, তারপর নিজে একা একা রেস্ট বলতে পারেন। তারপর বিছানাগুলো গুছিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, এখন রান্নাঘরে চলে আসলাম। আমরা নারীরা আসলে নিজে যদি সময় না দিই তাহলে কিন্তু আমাদের দুঃখটা কেউ বুঝবে না। এজন্যই আমি চেষ্টা করি যে আমি নিজেকে নিজে সময় দিলে হয়তো আমার শরীরটাও একটু ভালো লাগবে, রিল্যাক্স মোডে কাজও করতে পারবো। এদিকে দুপুরের রান্নার জন্য আমি যা যা লাগবে সব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। দুপুরে রান্নাবান্না বসার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু 2 সাইডে চুলার অল্প একটু জায়গা আছে যেখানে আমি ক্যামেরাটা রাখবো। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা পট, এটার উপরে আমি কিন্তু স্ট্যান্ডটা রাখি। জায়গার স্বল্পতার কারণে কিন্তু আমি ভিডিওটা বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারি না। এক চুলাতে আমি মাছটা ভেজে নিচ্ছি, আর এক চুলাতে আমি সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করব। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়েছি 1 চামচ, আর যতটুকু লাগে আর আমার তরকারি অনুযায়ী হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। বেশিরভাগ সময়টাই আমি হলুদ, মরিচ যা যা মশলা লাগে পানি দিয়ে একটা পেস্ট করে তারপর তরকারিতে দেই। এভাবে দিলে হয় কি পুড়ে যাওয়ার চান্সটা থাকে না। তারপর মশলাটা কষিয়ে আসলে আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আজ আমার সিমের বিচিটা প্রায় আধা কেজির মতো, এজন্য আমি কিছুটা আলু কেটে তারপর সিমের বিচির সাথে দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ ফালি আর টমেটোটা আমি দিয়ে দিয়েছি।
সিমের বিচি তরকারিটা রান্না করার ক্ষেত্রে প্রথমেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা সিমের বিচি তরকারিটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। সেজন্য আগে মশলাটা কষিয়ে নিলে মশলার এক্সট্রা গন্ধ যেটা সেটাও চলে যায় আর অল্পতেই সিদ্ধ হয়ে যায়। শীতের সিজনে সিমের বিচি তরকারিটা প্রায় আমার অনেকবারই খাওয়া হয়েছে। আর এদিকে আমি মাছের যে পেটি সেটা ভাজি করছি। সকালবেলা মাছ এনেছিল, সবগুলা মাছের পেটি কিন্তু খুব সুন্দর ছিল। তো আমরা সবসময় চেষ্টা করি যে বাচ্চাদেরকে এই মাছের পেটিটা সুন্দর করে আলু দিয়ে ভেজে তারপর দেওয়ার জন্য। কে কে আমার মতো এই মাছের পেটি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছের পেটিটা ভাজার ক্ষেত্রে প্রথমে যদি তেল গরম করে মাছের পেটি দেওয়া হয় তাহলে কিন্তু একদম পুরা ছিটে হাতে মুখে আসতে পারে। সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে মাছের পেটির সাথে যা যা দিবে সব একসাথে দিয়ে তারপরে নেড়ে চেড়ে তারপর ভাজা ভাজা করে উঠিয়ে নেওয়ার জন্য। যারা যারা মাছের পেটিটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খান না চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। এদিকে সিমের বিচির তরকারিটা হয়ে গিয়েছে, সেটাও আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর মাছের পেটিটাও কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, সেটাও একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এদিকে মাছ ভাজি করছি, যেহেতু তাজা মাছ। আমার সাহেব কিন্তু তাজা মাছ ছাড়া মাছ ভাজি খেতে চান, মানে যে কোনো মাছই কিন্তু খেতে চায় না, কেন জানি আমি বুঝি না। ওনার কাছে মাছটা নাকি ভালো লাগে না। তো প্রথম দিন যে মাছটা আনে সেটাকে আমি সবসময় চেষ্টা করি একটু ভেজে রাখার জন্য। এক পিস যদি খায় তাও তো আমার মনে একটা শান্তি পাওয়া যায়। যত মাছই আনুক আমি আর বাচ্চারাই খাই। আর ইলিশ মাছ, চিংড়ি মাছ ওগুলার ব্যাপারটা ভিন্ন, ওনার কাছে এই মাছগুলো ভালোই লাগে, বাসি হোক আর তাজা হোক। এদিকে একটু টমেটো চাটনি করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটু হলুদ গুঁড়া দিয়েছি আর একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু কাঁচামরিচ গুঁড়া দিয়ে কাঁচামরিচ কুচি দিয়েছি, এক্ষেত্রে লাল মরিচ গুঁড়াটা একটু কমই দিয়েছি। টমেটো চাটনিটা একটু ঝাল ঝালে ভালো লাগে। ওই দিক দিয়ে টমেটো চাটনিটা হতে থাকুক, আর এদিকে আমার যেহেতু রান্নাবান্না শেষ পর্যায়ে, তো প্লেট বাটিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্লেট বাটি ধুতে ধুতে আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইকই আমার ভিডিওটাকে আপনার মতো অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে। এতে করে আপনি সবার আগে ভিডিওটা দেখে নিতে পারবেন। রমজান যেহেতু চলে এসেছে, আর কিছুদিন আছে, তো রমজানের প্রিপারেশনটা আমিও কিন্তু সব আপুদের মতোই নিয়ে নিয়েছি। টুকিটাকি যা যা ধোয়া মোছার সেগুলো তো অবশ্যই ধুয়ে মুছে নিয়েছি। এখনও টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো আমি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যাই করি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা হলো রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল। এই কোরআনটা যদি আমরা সহিশুদ্ধভাবে শিখতে পারি তাহলে তো ফজিলত আছে। যারা পারি তারা তো আলহামদুলিল্লাহ শিখে গিয়েছি, আর যারা পারেন না অবশ্যই সহিশুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করবেন। হাদিসে আছে, যে ব্যক্তি রমজান মাসটা পাওয়া সত্ত্বেও অবহেলা করলো তার মতো হতভাগা বা হতদরিদ্র আর কেউই নেই। যেহেতু আমরা এখনও বেঁচে আছি, হায়াত আছে, আমরা চেষ্টা করব রমজান মাসটাকে আমরা সুন্দরভাবে কাজে লাগানোর জন্য। আর এই মাসটাকে আমরা সবসময় চেষ্টা করব বেশি বেশি দান সদকা করার জন্য। যেহেতু ১ টাকা দান করলে ৭০ টাকা দান করার সওয়াব পাবো, তাহলে কেন মিস করব? অবশ্যই দান সদকা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। তারপর আমি কালকে কিছু ছোলা বুট রাতে সিদ্ধ করে রেখেছি, সেগুলো এখন আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, যেহেতু এখনও সময় আছে। আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। আমার বাচ্চারাও আসার সময় হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘর মুছতে মুছতেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।